হ্যালো বন্ধুরা, আসামের কামাখ্যা মন্দির দেখার পরে আজকে আমরা চলে এসেছি গুয়াহাটির একটি অন্যতম প্রাচীন মন্দির দেখতে, যার নাম হচ্ছে উমানন্দ টেম্পল। আর এটি ব্রহ্মপুত্র নদীর পুরোপুরি মাঝের আইল্যান্ডে রয়েছে। দেখার জন্য প্রথমেই আমরা চলে এসেছি কাছারি ঘাটে। কাছারি ঘাট থেকে প্রথমে আমরা ফেরি নেব, আর তারপরে ব্রহ্মপুত্রের মাঝে রয়েছে পিকক আইল্যান্ড। সেই পিকক আইল্যান্ডের মধ্যেই উমানন্দ মন্দির রয়েছে। তো ফেরি ঘাটে এসে আপনারা দুই ধরনের ফেরি পাবেন। একটা হচ্ছে গভর্নমেন্ট ফেরি, যার ফেয়ার হচ্ছে 40 টাকা, আর একটা হচ্ছে প্রাইভেট ফেরি, যার ফেয়ার হচ্ছে 150 থেকে 200 টাকা পার হেড। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফেরির মধ্যে চলে এসেছি। ফেরিতে দুটো অংশ আছে, একটা নিচে আর একটা ওপরে। ওপরের অংশে বসলে খুবই ভালো লাগবে, কারণ আপনি চারপাশের ভিউটা এনজয় করতে পারবেন। তাই আমরা প্রথমে চললাম উপরের অংশে। আর বসার জন্য চেয়ার রয়েছে, তো আপনারা এখানে ভালো করে বসে ব্রহ্মপুত্র নদীর যে চারপাশের যে মনোরম দৃশ্য সেটা এনজয় করতে পারবেন। আমাদের ফেরি এখন ছেড়ে দিয়েছে, আর মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে যাব পিকক আইল্যান্ডে। বিকেলবেলার সময়, তাই আমরা সানসেট এনজয় করতে করতে এগিয়ে চললাম। ফেরির লাস্ট টাইম হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টার পরে আর ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এখানে। তাই আপনারা যদি আসছেন সকাল 8:30 থেকে বিকেল 4:30-এর মধ্যে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী কি সুন্দর লাগছে। আর ওই যে হচ্ছে আসাম গুয়াহাটি শহর। এখানে চারপাশের পরিবেশ খুবই মনোরম। ঠান্ডা ঠান্ডা হাওয়া বিকেলবেলায় দিচ্ছে, আমাদের মনটা একেবারে ভরে গেল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরোপুরি পিকক আইল্যান্ডের কাছে। এই অনেক রকমের ফেরি রয়েছে, আপনারা ইজিলি এখানে অনেক বিভিন্ন রকমের ফেরি পেয়ে যেতে পারেন মন্দির দর্শন করার পরে। এই হচ্ছে সেই পিকক আইল্যান্ড, যেখানে রয়েছে উমানন্দের মন্দির। বলা হয়ে থাকে উমানন্দের নাম এসেছে উমা অর্থাৎ আমাদের দেবী পার্বতী, আর আনন্দ মানে আমাদের শিবজি উমাকে খুশি করার জন্য এই আইল্যান্ডই প্রতিস্থাপিত করেছিলেন। আর এটা দেখতে অনেকটা ময়ূরের মতো, তাই প্রাচীনকালে ব্রিটিশরা এর নাম রেখেছিল পিকক আইল্যান্ড। আমরা পৌঁছে গেছি উমানন্দ মন্দিরে। 120টা সিঁড়ি রয়েছে, আস্তে আস্তে উঠে যাবেন, কোনো সমস্যা হবে না। আর উপরে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে। আরও কিছুটা সিঁড়ি আমরা গেলেই পৌঁছে যাব মন্দিরের একেবারে গর্ভগৃহে। আর এই হচ্ছে সেই রোপওয়ে। রোপওয়ে এখানে চলাচল করে, কিন্তু মন্দিরে নামে না। আপনারা যদি শুধু ব্রহ্মপুত্র নদীটা ভিজিট করতে চান তাহলে রোপওয়ে চাপতে পারেন। আর এই হচ্ছে উমানন্দের মন্দির। এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরের অংশটার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর সানসেটের সাথে ব্রহ্মপুত্র নদীর যে দৃশ্য একেবারে মন ভরিয়ে দেবে। আপনারা যদি আসাম গুয়াহাটি আসছেন, নিশ্চয়ই উমানন্দের মন্দির ভিজিট করে